সকাল এই সবে রোদ উঠলো, আজকে ভালোই চমামাটা এখন বেরোবে কি বেরোবে না ভাবছি। আপনারা ভাববেন এই যে সবার হাতে কোদাল নিড়েন, আমার হাতে কাস্তে নিয়ে কোথা বেরিয়ে পড়ছে, এরা সব বেরিয়ে পড়ছি বাগানে, দল বল বেঁধে যায়। সবাই আসো, বাগানে অনেক কাজ আছে, চলো চলো। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে দুর্দান্ত একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। রসে ভরা নতুন ধরনের এক ভাপা পিঠা, রসের টই টম্বুর হয়ে থাকবে, একদম রসগোল্লার মতো। কি রস না, দেখবে কিভাবে পিঠাটা বানাই। পিঠা তৈরি করার আগে বাগানে কিছু কাজ আছে, তিনজনে মিলে বাগানের কাজ সেরে তারপরে পিঠে করতে যাব। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভাপা পিঠা এর আগে অনেক রকমভাবে বানিয়েছি, কিন্তু এইভাবে কোনোদিনও বানাইনি। এই দেখুন বন্ধুরা, মটরশুঁটি গাছ হয়েছে ভালো, কিন্তু এই যে অনেক আগাছা হয়ে গেছে। আর এই যে গাছের গোড়া মাটিগুলোও না জল দিয়ে দিয়ে শক্ত হয়ে গেছে। একটু করে এইভাবে খুশা দিলে ঘাসগুলোও পরিষ্কার হয়ে যাবে আর গাছও ভালোভাবে বাড়বে। তিনজনে মিলে জোরদার কাজে হাত লাগিয়েছি। কতক্ষণ লাগবে বাগানের কাজ সারতে? পিঠেতেও হাত লাগাতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এটা সূর্যমুখী গাছ, ফুল ফুটলে যা সুন্দর দেখতে লাগবে না। এই যে গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি, তবে গাছটা ভালোভাবে হবে। এই যে আমি আর পপি যে মটর গাছে ফুটন দিচ্ছি, ভালো করে ফুটন দাও, মটর ভালো হবে। কবে মটরশুঁটি হবে? বাজারে তো মটরশুঁটি উঠে গেছে, আমাদের এখনো বাগানে গাছে ওই মটরশুঁটিকে দেখতে পাইনি। সূর্যমুখী ফুলের গাছ বেশ ভালোই হয়েছে জানো। আর ওদিকে ফুলকপি, ফুলকপি, ধনেপাতা। সাদা তেল কিনতে হবে না, সূর্যমুখী তেলকেই সব আগে ফুল হোক। আরে গাছ তো লাগিয়েছে, ফুল তো হবেই। গাছ লাগিয়েছো, ফল হবে। হ্যাঁ, একটা পাই হয়ে গেল। কাকিমা পপি কত ঝটপট ফুটতেছে। এবার এদিকটাই করে দিই। বেশ ভালোই লাগছে বাগানের কাজ করতে। রোদ বেরিয়েছে, হালকা হালকা রোদটা গায়ে লাগছে। আর হচ্ছে কত এই ঘাসগুলো না বেছে দিলে আর ভরে যাবে না বাবা, তাড়াতাড়ি করি। পিঠে আবার নাকি রসে টই টুমুর থাকবে। কি রস দেখতে হবে তো। পিঠে খেয়ে তুমিও রসে ভরে যাবে। নাম শুনলেই খেতে ইচ্ছা করবে, খেতে ইচ্ছা করবে। এদিকে বাগানে অনেকটাই কিন্তু কাজ হয়ে গেল, আর ওদিকে পিঠে করতে সময় লাগবে। কাকিমা চলো, পিঠে হয়ে গেলে খেয়ে দিয়ে আবার আসবো বিকেলে। গাছটি বেঁধে নিয়ে আসবো, রোদে বসে বসে খাবে। আর গাছ হলো গো, হলো, চলো। নারকেল কুটতে হবে, মঙ্গলা যাবে না, তোমার জন্য পিঠে করতে দেরি হবে। আমি না গেলে হয়, দাদু এসে চেঁচামেচি করবে। তুমি থাকো, পিঠে করে নিয়ে আসো। না না, আমি বাবা আগেই যাব। তাড়াতাড়ি যাই, রান্নাঘরে কাজ সারতে হবে, আবার পিঠে খেতে হবে না। বাগানের কাজ সারা তো হয়ে গেল, একবার সব কিছু নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। দেখেছেন বন্ধুরা কত রাসফুল হয়ে আছে। সব কিছু নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। হ্যালো বন্ধুগণ, এই নারকেলটা মনে হচ্ছে আমার 16 নম্বর গাছ। 13 কি 14 নম্বরের পাশাপাশি তো। আমি ভাবলাম যে 16 নম্বর। 13 নম্বরের কি 14 নম্বরের হবে। ঠিক বলতে পারেন, দুটোই গাছে নারকেল আছে তো। অনেক 13 গাছ নামে 14 থাকলে নম্বরে। কি করে বলবে বলো। হ্যাঁ, একদম ঝুনো নারকেলটা, এই দেখো খুব সুন্দর পুড়েছে, খুব সুন্দর। এই যে ওদিকে দুজনে, একজন নারকেল কুড়ছে আর একজন গুড় গেট করছে। এবার উনানটা ধরিয়ে আমি এদিকে চালের গুঁড়িটা রেডি করে নেব। আর একজন আমাদের চুপ করে বসে আছে। দাদুকে হেভি ঠান্ডা লাগছে, চাদরটা দেখো না কিভাবে আরে গায়ে দিচ্ছে। ঠান্ডা না লাগলে হয়, এখানে কি আরে বাতাস হচ্ছে বল। জল, আমি এদিকে গুড় গেট করে নিচ্ছি। ভাপা পিঠের জন্য চালগুড়ির ডো তৈরি করতে গেলে জল কিন্তু একবারে টকবকে করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন, আপনারা আতপ চালের গুঁড়োও নিতে পারেন, সেদ্ধ চালের গুঁড়োও নিতে পারেন, আবার গোবিন্দভোগ চালের গুঁড়োও নিতে পারেন। এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ি। যত ঠান্ডা পড়বে তত পিঠে হবে, পিঠে যত খেতে পারো। কত রকমের যে পিঠা। হ্যাঁ, আমার নারকেল গুঁড়ো দেখে ওই নারকেলের সন্দেশ খেতে ইচ্ছা হচ্ছে। নারকেলের সন্দেশ ওই খেজুর গুড়ের পাটালি দিয়ে খাবে, সে খেতে হবে।
জল একদম টকবকে হয়ে ফুটে গেছে। প্রথমে জলে একটু লবণ দিয়ে দেব। এই যে এলাচের দানা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, এলাচ দানাও দিয়ে দেব। এবার এই যে চালের গুঁড়ি দেব অল্প অল্প, আর ভালো করে মেশাতে থাকবো। সব কিছু ভালো করে তো মেশানো হয়ে গেল, এবার ঢেলে নেব। হালকা গরম থাকবে, এই অবস্থায় কিন্তু এটা মেখে নিতে হবে। রসে ভরপুর ভাপা পিঠাটা আজকে যেভাবে বানাবো আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাতে পারবেন, কম সময়ে হয়ে যাবে। আলাদা করে নারকেলের আর পুর তৈরি করতে হবে না, শুধু এই ডোটা তৈরি করলেই হবে। পপি, নারকেল কুড়া হয়ে গেছে, পুর করবে তো? না গো, আজকে পুর হবে নি। পুর হবে নি? না, দেখো না কিভাবে করি। কি পিঠে হচ্ছে জানি। খুব ভালো করে যেরকম ভাবে রুটি তৈরি করার জন্য আটা মেখে নিই, সেরকম ভাবে মেখে নিতে হবে। পিঠে তৈরি করার জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এই যে এবার পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে তৈরির জন্য ডো, এখানে নারকেল কুড়া, আর এই যে এখানে গুঁড়ো সুন্দর করে গ্রেট করা আছে। এবার দেখুন কিভাবে পিঠেটা তৈরি করি। তোমরাও কিন্তু করবে, একা একা করলে হবে না, সবাইকে হাত লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও হাত লাগাবো। এই যে একটু করে ডো নেব। এই যে প্রথমে একটু গোল করে নিলাম, তারপরে এই যে চ্যাপটা করে নিলাম, চ্যাপটা করে একটু এটাকে বাড়িয়ে নেব এইভাবে। এই যে একটু খিলির মতো করে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব গুড়, এই গুড়টা দিয়ে দেব। এবার ওপর দিয়ে দেব নারকেল কোড়া। এই যে সুন্দর করে নারকেল কোড়া আর গুড় দেওয়া হয়ে গেল। এবার এইভাবে মুখটা আটকে নেব ভালো করে। এই দেখুন সুন্দর করে একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। এখানেই শেষ নয় বন্ধুরা, এবার ওপর দিয়ে আমি সুন্দর একটা ডিজাইন করব। এখান থেকে এই যে একটু নিয়ে নেব, এইভাবে প্রথমে গোল করে নেব। গোল করে এইভাবে একটু আঙুল দিয়ে চ্যাপটা করে নিলে এই দেখুন একটা ফুলের পাপড়ি হয়ে গেল। এইভাবে আমি আরও 4টে করে নেব। এই যে এইগুলো একটার সঙ্গে আর একটা এইভাবে লাগিয়ে নেব। সুন্দর একটা ফুল হয়ে গেল দিদি। হয়তো তোমরা খিলি করে বন্ধ করো, নাহলে এরকম ফুল তৈরি করে দাও, যে কোনো একটা করো। এই যে একটা কাঠির সাহায্যে এবার একটু এইভাবে ডিজাইন করে নেব। দেখতে আরো ভালো লাগবে। মাঝখানটা একটু গর্ত করে নেব এইভাবে। এই যে জল নিয়েছি, একটু জল লাগিয়ে পিঠের উপরে সুন্দর করে বসিয়ে দেব। এই যে ওপরটা এইভাবে একটু করে বসিয়ে দেবো এইভাবে। এই দেখুন সুন্দর শেপে একটা পিঠে তৈরি হয়ে গেল। এইভাবেই সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। হ্যাঁ, যা পিঠে করতেছি নয় ডিজাইনের, কোনোদিন দেখিনি, তোর কাছে দেখতেছি। ব্যাস দেখো দাদু, তুমি যেমন গন্ধ পেলে বলো, হ্যাঁ। গান ঘ্রাণে নাও অর্ধ ভ্রজন, হ্যাঁ। এইটা মানে দেখলেই পেট ভরে যাবে। এই যে আবারও গুড় দিয়ে দেব, আর দেব নারকেল কোড়া। খুব ভালো করে এই যে এইভাবে আটকে নেব। এই যে কাকিমাকে বলেছি ফুলের পাপড়িগুলো তৈরি করে দিতে। এই তো আমি তৈরি করছি। দাও। হ্যালো বন্ধুগণ, আজকে পিঠে হচ্ছে, আপনারা দেখে যান কিভাবে হচ্ছে। শুক্তারা টারা, শুক্তারা গ্রহ তারা
এই গ্রহ তারার আমার নাম কি এটা দাদু? দিনের তারা হচ্ছে, দিনের হ্যাঁ। তারা। পুরো ফুলটা তৈরি হওয়ার পর আরো সুন্দর লাগবে দেখতে। এই যে আবার একটা পিঠে তৈরি হয়ে গেল। যা হচ্ছে নয়। হ্যাঁ, এই দেখুন কেমন হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ও দিদি অনেকগুলো হয়ে গেল, এবার উনান ধরি জলটা বসি তো, আমি যাই তারপর। আমার জল গরম হতে হতে আমার দুটো তিনটা আবার হয়ে যাবে। পিঠে খাবো আজকে, তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে দিই। পিঠে খেতে সবাই ভালোবাসে জানো। ওদিকে ঝাড়াও পড়ে গেল, এবার জলটা শুধু গরম হওয়ার অপেক্ষায়। আজকে মঙ্গলাকে বলতে হয় দেখছো, দিদি ভাইগুলো আগে গিয়ে উনুন করায় আগে বসে পড়েছি। স্টিম উঠে পড়ছে, তুমি চলে আসো। আমি তো দেখতেই পাচ্ছি, ওই করে আগে থেকে উঠে পড়ছি থালা নিয়ে। দিয়ে দাও। এবার এই পিঠেগুলো ভালো করে ভাপিয়ে নেব। এবার এক এক করে পিঠেগুলো বসিয়ে দেব। ঝাড়ার উপরে যেন ফুল ফুটে আছে। এই যে চাপা দিয়ে ফুল ফুটেছে। এবার ভাপিয়ে দেব। তারা ফুল যেমন যা জোরে উনান জ্বলছে, ভাপাতে খুব বেশি সময় লাগবে না। দাও না। এবার চাপা খুলে দেখি হলো কিনা। এই দেখুন আঙুলে কিন্তু একটুকু লেগে যাচ্ছে না, তার মানে সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার তুলে নেব। এগুলো কিন্তু খুব সাবধানে একটু ধীরে ধীরে ছাড়াতে হবে। এই যে এটা ছেড়ে গেছে। এলো হয়ে গেছে, আমি চলে এলাম রে খেতে। হ্যাঁ এক খোলা নেমে গেছে, তুমি ঠিক সময় এসছো দাদু। ওখানে গরম চালা, গরম চালা, পিঠে চালা। খাওয়া শুরু করে দাও তোমরা, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে নি। দাও যতগুলো করছো দাও। আবার অনেকগুলো হয়ে গেছে। দেখলেন দাদু তো চলে এসছে, এবার পিঠে গরম গরম খাওয়া শুরু করে দাও। এটা হলে তারপর নামিয়ে আমি খাবো। না হ্যালো, কি আসো না। আমাদের পিঠে হয়ে গেছে, ভালো খাবো ভালো। খাবো, ভালো দিচ্ছে মঙ্গলা, দিচ্ছে ভালো, পপি দিচ্ছে ভালো। দাদু মঙ্গলা আমার পাশে আছে ভালো। কেমন হয়েছে দেখতে ও পারো। একবারে এলো প্লেন। এই যে রসে টইটম্বুর পিঠা, এক কামড়ে দেখবে কি রকম মজা পাও। নাও দাদু এনাও এনাও। দাও 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 নাও। নাও। এই যে এক কামড় দাও। এই দেখো রসে টইটুম্বুর। এই দেখো একদম রসে টইটুম্বুর। পপি ঠিকই বলেছিল। কামড় দিতে না দিতে একবারে মুখে রস। তোমরা ওদিকে খেতে খেতে আবার এদিকে এইগুলো হয়ে গেল, এইগুলো এবার ঢেলে নেব। পপি আর একটা দেবে? একটা কেন, এখন অনেক আছে, নাও না। এই তো পিঠেটা খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। কামড়াতে এই যে গুড়ে একদম রস টই করছে। এই যে একটা পিঠে ভেঙে দেখাই আপনাদের। এই দেখুন বন্ধুরা, একদম রসে টইটম্বুর। এই জন্যই তো এই পিঠেটার নাম। এই যে রসে টইটম্বুর ভাপা পিঠে, দেখেছেন? একটা খেয়ে দেখি। ভরা একদম। এই যে গুড়টা ভাপানোর পর গলে গেছে, আর এই যে পড়ছে, কি ভালো লাগছে খেতে। কি রস ভরা পিঠে। হ্যালো বন্ধুগণ, রস ভরা পিঠে তো খুব খেয়ে ফেললাম।
এখনো খাবো হোক। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা কে কী পিঠার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি দেখাবো পিঠা তৈরি করে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।